তো যারা মসজিদে মাসিক চাঁদা দিয়ে থাকেন 20 টাকা, 30 টাকা, 50 টাকা, তো আর সেই টাকাটা হয়তো আমাদের মসজিদের মুয়াজ্জিন অথবা ইমাম সাহেব কালেকশন করে। তো যারা দান করতেছেন তাদেরকে বলতেছি, আপনারা কি ইমাম মুয়াজ্জিনকে সম্মান করেন না? অবশ্যই করেন, কিন্তু আপনার হয়তো কোনো এক ব্যবহার মানে আপনার ব্যবহারে ইমাম সাহেব কষ্ট পায়, যার কারণে তখন আপনার ইমাম সাহেব ও মুয়াজ্জিনকে সাহেবকে সম্মান করা হলো না। তো তাদেরকে বলতেছি, যারা মসজিদে দান করেন, যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনাদের কাছে যায়, আপনারা 20-30 টাকা দান করেন, ওই টাকাটা যখন আপনারা 2-3 দিন ঘুরিয়ে দেন, আমি তাদেরকে প্রশ্ন করতেছি, আচ্ছা আপনারা কি আল্লাহর জন্য দান করেন, না লোক দেখানোর জন্য, না কোনটার জন্য দান করেন? আমি জানতে চাই একটু। এটা শুধু আমাদের মসজিদে না, এটা মানে যত বাংলাদেশে যত মসজিদ আছে আর যত মসজিদে এসব কালেকশন করা হয় আর সেখানে যে হুজুররা থাকে, এটা কিন্তু করা হয়। তো যারা এই কাজটা করেন আমি তাদেরকে বলবো, অনুগ্রহ করে এই কাজটা করবেন না। আপনি 20-30 টাকা দান করেন, মাসে 20-30 টাকা দান করেন, আল্লাহর জন্য দান করেন, তাহলে ইমাম সাহেব যখন আপনাদের কাছে আসবে আপনার সাথে সাথে দিয়ে দেবেন, হুজুর নেন আল্লাহর আস্তে আমি দান করলাম, মানে খুশি হয়ে দিবেন, তাহলে না আপনার দান কবুল হবে। এখন আপনি দান করতেছেন, 2-3 দিন ঘোরাচ্ছেন, হুজুর যখন আসে বলেন হুজুর আজকে তো টাকা নাই, আগামীকাল আসেন। আবার যখন আগামীকাল আসে হুজুর, আপনি আবার হুজুরকে বলেন হুজুর আজকে তো টাকা নেই, আরেকদিন আসেন কষ্ট করে। এই যে আপনার যে এইভাবে করতেছেন না, এটা কিন্তু যে কালেকশন করে সেটা কষ্ট পায়। এই 20-30 টাকাটার জন্য আপনার কাছে বারবার ঘুরতে হয়। তো এটা যারা করেন অবশ্যই তাদেরকে বলতেছি এটা করবেন না, ঠিক আছে? আল্লাহর জন্য যে দান করে থাকেন অবশ্যই